ওকে তো গাইস, ডুরান্ড কাপ শুরু হয়ে গেছে। সন্ধ্যে 6টায় আজকে ছিল প্রথম ম্যাচ। হ্যাঁ, আমরা জয়লাভ করেছি 1-0-তে, কিন্তু আমার কিছু সমস্যা, প্রচুর সমস্যা আছে। তো শুরু থেকে শুরু করা যাক। আজকে সন্ধ্যে 6টার সময় বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হয়ে গেল ধুমধাম অনুষ্ঠানের সঙ্গে 133rd এডিশন অফ ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ। সামনাসামনি কে ছিল আমরা সবাই জানি, তবু আরেকবার বলে দিই কারণ এটাই আমাদের কাজ। মোহনবাগান সুপার জায়ান্টস এবং ডাউনটাউন এফসি। 1-0-তে মোহনবাগান জয়লাভ করে। তো প্রথমে স্টার্টিং লাইন আপ আমরা একটু দেখে নিই। মিক্স লাইন আপ দেওয়া হয়েছে আজকে। আনএক্সপিরিয়েন্স প্লেয়ার বেশি আছে, সিএফএল থেকে প্লেয়ার তোলা হয়েছে। তো ছিল সুমিত রাঠি, ছিল ব্যাসফোর, আমি চিনি না। টম অ্যালড্রেড ছিল আমাদের নতুন সাইনিং। অভিষেক সূর্যবংশী ছিল। গোলকিপার ছিল আমাদের জাহিদ, যাকে পরে সাবস্টিটিউট করতে হয়, আঙুলে লেগে যায়। গ্লেন মার্টিন্স ছিল, আশিস রায় ছিল, টাইসেন ছিল, সালা ছিল, লিভারপুলের সালা নয়, সোহাইল ছিল যে গোলটা করেছে, এবং রানা। সাবস্টিটিউটে ছিল ধীরাজ, দীপেন্দু, সৌরভ এবং এংসান, জানি না কে লাস্টেরটা। তো আমার প্রথম সমস্যা, সত্যি মোহনবাগান খেলছিল? সত্যি তা মনে হয়নি। আমি সত্যি বলছি, প্রথম হাফে মনে হয়নি এটা মোহনবাগান খেলছিল, একদম মনে হয়নি। এটা কি হচ্ছিল, মানে সেই যেন খেপ খেলা হচ্ছে পাড়ার মধ্যে। মনে হচ্ছে না ডুরান্ড কাপ হচ্ছে বা টায়ার 1-এর ফুটবল হচ্ছে। সাদে লোকে ইন্ডিয়ান ফুটবলকে গাল দেয় না ভাই, এগুলো কি? ঠিক আছে, একদম ফুল টিম আমরা নামাইনি, আমরা নতুন প্লেয়ার তুলে। এটা ডুরান্ড কাপের ট্র্যাডিশন যে ডুরান্ড কাপে সমস্ত প্লেয়াররা ওঠে। ডুরান্ড কাপ থেকে আমাদের ছেত্রী উঠেছে, আমাদের বিশাল কেত উঠেছে, আমাদের আনোয়ার আলী উঠেছে, আমাদের এপাশে আশিস রায়, সবাই, মানে যত ইন্ডিয়ান ফুটবলের সুপারস্টাররা আছে আগে তারা আই লিগ থেকে উঠতো, এখন তারা ডুরান্ড কাপ থেকে ওঠে। ঠিক আছে, কারণ আইএসএলে তখনই চান্স তুমি পাবে যখন তুমি ডুরান্ড কাপে ভালো খেলবে। সিম্পল ফান্ডা। প্রথম হাফে মানে মোহনবাগানের পায়ে তো বল ছিল না। বল পজিশন যদি আমরা দেখতে চাই পুরোটাই ডাউনটাউনের কাছে ছিল। 2-3টে চান্সও তারা ক্রিয়েট করে, কিন্তু আমাদের গোলকিপারটা ভালো ছিল, খারাপ ছিল না। জাহিদ ভাই প্রথম হাফে দুটো সেভ করে, একটা ক্লিন শিট আর একটা হাত দিয়ে লেগে বেরিয়ে যায়। কিন্তু সেকেন্ড হাফের প্রথমে মেবি মাঝখানে মলিনাকে ফোন করা হয়েছিল যে দেখ এরা কী করছে, তো মলিনা ওদের খিস্তি খাস্তা করেছে, বাট কী হচ্ছে এগুলো সব দিয়ে আবার মাঠে এসেছে ওরা। সেকেন্ড হাফে আমরা একটু ডমিনেটিং পারফরমেন্স দেখতে পাচ্ছি, একটু, মানে মোহনবাগান মনে হয়নি, সত্যি বলছি, সে টালিগঞ্জ অগ্রগামী মনে হচ্ছিল দেখে। আরে ভাই, এই জার্সিটা পরেছিস, একটু তো দেখা যে কেন পরেছি। লোকজন প্রশ্ন তুলবে, বিশেষ করে ইস্ট বেঙ্গলের সমর্থক বলবে এই তো বিদেশি ছাড়া এরা কানা, এদের কামিজ পেত্রাতস ছাড়া চলেনি। সেটাকে তোরা কি সত্যি প্রমাণিত করার জন্য উঠে পড়ে লেগেছিস? আমাকে একটা কথা বলতো, কি হচ্ছে এটা? নেহাত 73rd মিনিটে ওই সুন্দর একটা অ্যাটাক উঠলো, আশিস রায়ের ওই ক্রসটা এলো এবং সোহাইল গোলটা করলো। নয়তো আমি তো ভেবেছিলাম ড্র হবে। আমি কোনোভাবেই ভাবিনি, যেভাবে এগাচ্ছিল কোনোভাবেই আমি ভাবিনি যে 1-0-তে এগিয়ে যাবে। ডিসঅ্যাপয়েন্টেড, আমি সত্যি ডিসঅ্যাপয়েন্টেড। মানে আরও অনেক ভালো পারফরমেন্স, আরও অনেক ডমিনেটিং পারফরমেন্স আমি আশা করেছিলাম। আমি অন্তত আশা করেছিলাম তিনটা গোল তো হবেই। ঠিক আছে, তো 3টা গোল তো দূরের কথা, একটা গোল যে হলো সেটাই অনেক ভাই। হেরে গেলে ইস্টবেঙ্গল সমর্থকগুলোর পোস্ট বেরিয়ে এতক্ষণে। যাই হোক, ইস্টবেঙ্গল বলতে মনে পড়লে কালকেই আছে ইস্টবেঙ্গলের দেখবো। ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে নামবে কালকেই সন্ধ্যে 7টার সময় বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। ঠিক আছে, হারিনি, এটাই অনেক। যদি হেরে যেতাম তখন অন্য প্রশ্ন ছিল, তখন কিস্তি কাস্তা করা যেত, কিন্তু যেহেতু আমরা হারিনি, ওকে। প্রত্যেকটা ভালো ম্যাচের এরকম রিভিউ নিয়ে চলে আসবো। আজকের ম্যাচে তোমাদের বেস্ট পারফর্মার কে লেগেছে প্লিজ কমেন্ট করে যাও। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করো এবং আমার এই গোল্ড ওয়ার্ল্ডের কাছ থেকে ইন্সপায়ার হয়ে ভাইকে সাপোর্ট করো। প্লিজ ভাইকে সাপোর্ট করো, ভাই আর অনেক কিছু হয়ে গেছে, ভাই আনবে।